আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগরে আবারও তৈরি হচ্ছে একটি নতুন ঘূর্ণিঝড় সিস্টেম, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের গভীরে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী এই নিম্নচাপটি পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপর তা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। বর্তমানে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে সাগরের উপরের স্তরে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, যার কেন্দ্রবিন্দু রয়েছে আন্দামান সাগরের পশ্চিম দিকে। এর ফলে সাগর এখনই উত্তাল হতে শুরু করেছে, আর তাই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলোকে এখন থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে। যদি ঘূর্ণিঝড়টি শক্তিশালী আকার ধারণ করে, তাহলে এর গতিপথ হতে পারে উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ বাংলাদেশ উপকূল বা ভারতের ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের দিক। তবে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি কোথায় আঘাত হানবে, কারণ সমুদ্রের বাতাসের গতিপথ ও তাপমাত্রার পরিবর্তনের ওপর তা নির্ভর করছে। তবে যা নিশ্চিত, আগামী 2 থেকে 3 দিন উপকূলীয় জেলাগুলোতে যেমন চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও কক্সবাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাতাসের গতি বেড়ে যেতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত, আর সমুদ্রের ঢেউ উঁচু হতে পারে 6 থেকে 8 ফুট পর্যন্ত। মৎস্যজীবীদের এখনই বলা হচ্ছে সমুদ্রে না যেতে, আর যারা সমুদ্রে আছেন তারা দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসুন। আপনারা সবাই ঘরে বা আশ্রয়কেন্দ্রে নিরাপদে থাকুন। আর মনে রাখবেন, ঘূর্ণিঝড়ের ক্ষতি কমাতে সবচেয়ে কার্যকর উপায় হলো আগাম প্রস্তুতি। বন্ধুরা, যদি ভিডিওটি থেকে আপডেট জানতে পারেন, তাহলে এখনই একটা লাইক দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা ভারতের কোন রাজ্য থেকে ভিডিওটি দেখছেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ঘূর্ণিঝড়ের আপডেট বা বৃষ্টিপাতের খবর আপনি সবার আগে পান। পরবর্তী আপডেটে জানাবো এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য নাম কি হতে পারে, কোথায় আঘাত হানতে পারে এবং বাংলাদেশের কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।